السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ولد الهدى فالكائنات ضياء وفم الزمان تبسم وثناء. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত উলামায়ে হাযরাত এবং সর্বস্তরের মুসল্লিবৃন্দ,
এবং সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল ইজ্জাহ আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে তার শাহী দরবারে আজকের পবিত্রতম দিনে আমাদেরকে সবার আগে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এবং তার প্রেরিত প্রিয় বান্দা ও রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি, যাকে আল্লাহ তাআলা জগৎ সমূহের রহমত হিসেবে প্রেরণ করেছেন। এবং আজ অবধি যে সকল মুমিন মুমিনাত দুনিয়ার জীবন শেষ করে আখিরাতের জীবনে পাড়ি জমিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে তাদের জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দিয়ে জান্নাতের উঁচু মাকাম দান করেন। সকলে বলে আমিন। এবং যে আমাদের চলমান বিজয়ের মাসে আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে যারা তাদের নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের স্বাধীনতাকে অর্জন করিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন তাদের মধ্য থেকে যারা ঈমানদার ছিলেন তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের উঁচু মাকাম দান করেন। এবং বিশেষভাবে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আল্লাহ তাআলা তার ভালো আমলসমূহ কবুল করুক এবং গুনাহসমূহ ক্ষমা করে দিক। সকলে বলে আমিন। তো সম্মানিত উপস্থিতি, আমাদের সময়ের প্রেক্ষাপটে আমাদের বিজয় উৎসব কীভাবে হওয়া উচিত, এটা হচ্ছে সময়ের দাবিতে একটু করে ইঙ্গিত দেওয়া। আর আজকের আলোচনার বিষয় হচ্ছে মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য। ইনশাআল্লাহ তাআলা আজিজ আমরা সে বিষয়ে কথা বলবো। তার পূর্বে আমরা বলে রাখি, যেহেতু সামনের সপ্তাহের অর্থাৎ সামনের জুমায়ের আগে আমাদের বিজয় দিবস আসছে, তো আমাদের সমাজে আমাদের দেশে এই বিজয় উৎসবকে অনেকে অনেকভাবে পালন করেন। তো এই বিজয় উৎসবটা কেমন হওয়া উচিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও যে বিজয় এসেছিল, বিশেষত মক্কা বিজয়, এই বিজয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনভাবে উদযাপন করেছেন আর আল্লাহ তাআলা কেমনভাবে উদযাপন করতে বলেছেন, শুধু এই বিষয়ে যে সূরাটুকু নাজিল হয়েছিল সেটা তেলাওয়াত করে, সেটার অর্থটা তেলাওয়াত করে আমরা আমাদের যথারীতি যে আলোচনার বিষয় সেদিকে চলে যাব ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমরা জানি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অর্থাৎ মাক্কি জীবন পার করে মদিনায় হিজরত করে যে দীর্ঘ 10টি বছর সেখানে তিনি কাটিয়েছিলেন, তো 8 বছর পার হতে না হতেই আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নিজ জন্মভূমি মক্কায় ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন এবং সেই মক্কা ভূমিতে বিজয় দান করেছিলেন, যেটা আমরা মক্কা বিজয় হিসেবে সবাই চিনি। তো এই মক্কা বিজয়ের দিবসে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয় উৎসব পালনের জন্য একটি সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সেই সূরাটি কি? সেটা হচ্ছে সূরাতুন নাসর, আমরা যেটা সূরাতুন নাসর বলে জানি। এই সূরাতে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আল্লাহ তাআলা এখানে বিজয়ের ঘোষণা দিয়ে বলছেন যে ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে তখন আপনি দেখবেন ওয়ারাআইতান নাসা, এই বিজয়ের কারণে মানুষ দলে দলে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ,
আল্লাহর দ্বীনের মধ্যে তারা দলে দলে প্রবেশ করবে, সুবহানাল্লাহ, আফওয়াজা, দলে দলে। তো তখন আপনি কিভাবে বিজয় উৎসব পালন করবেন? আল্লাহ বিজয় উৎসব পালন করার জন্য কিছু এই যে হিঁস দিচ্ছেন, উৎসব পালন করার জন্য তাসবিহ আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ফাসাব্বিহ, অতএব আপনি বিজয় উৎসব পালন করেন তাসবিহ পাঠ করার মাধ্যমে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই যে তাসবিহ। তারপর বিহামদি রব্বিক, আপনার রবের প্রশংসা গুণকীর্তনের মাধ্যমে, ওয়াস্তাগফির, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নির্দোষ, নিষ্পাপ, একজন নিষ্পাপ রাসূলকে আল্লাহ বলছেন ক্ষমা প্রার্থনা করুন। তার মানে কি? এটার মাধ্যমে আমাদেরকেও যে বাংলাদেশের যে 1971 সালের যে বিজয়, এই বিজয়ের কথা আল্লাহ জানতেন কিনা? সম্মানিত ভাইয়েরা, এই যে এই বিজয়গুলো আমাদের কেমনে উচিত, কেমনে এই বিজয় উৎসব পালন করা উচিত, তা আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহর মাধ্যমে শিক্ষা দিয়েছেন। এই যে ওয়াস্তাগফির, এবং তার কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি হচ্ছেন তাওবা কবুলকারী। অতএব আমাদের আমরা যারা বিজয় উৎসব পালন করি তাদেরকে এই কথাগুলোর মাধ্যমেই আমাদের বিজয় উৎসব পালন করা দরকার। এবং হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতটি এই সূরাগুলো একটু নাজিল হওয়ার পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে, অর্থাৎ রুকু সিজদাতে তিনি এই আয়াতের আলোকে বেশি বেশি একটি দোয়া করতেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এই দোয়াটি আল্লাহ রাসূল বেশি বেশি পাঠ করতেন, সুবহানাল্লাহ। এইটাতে কিন্তু এই যে আল্লাহ তাআলা যা বলেছেন, তাসবিহ, তাহমিদ এবং ইস্তিগফার, তিনটা কথা এখানে কি উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, এই জন্য আমাদের উচিত আমাদেরকেও এই কথাগুলো বারবার বারবার কি বলা, এবং বিশেষত আমাদের বিজয়ী উৎসবের নামে যেই অপসংস্কৃতি আমরা আমাদের সমাজে লালন পালন করি, আমরা পালন করি, সেগুলো থেকে আমাদেরকে বিরত থেকে আল্লাহ তাআলা যেভাবে বলছেন বেশি বেশি ক্ষমা, বেশি বেশি তাসবিহ, তাহমিদ ইত্যাদি করার মাধ্যমে আমাদের বিজয় উৎসব পালন করা দরকার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আমাদের বিজয় উৎসব সমূহ পালন করার তৌফিক দান করুক। এখন আমরা আসি আমাদের আজকের যে আলোচ্য বিষয় আমরা আলোচনা করব বলে নির্ধারণ করেছি, সেটি হচ্ছে মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য। আমাদের এই যে যেটা আমরা মানব সম্পদ বলি, যে আমরা মানব জাতি, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তবে এই সৃষ্টির প্রক্রিয়াটা হচ্ছে, আল্লাহ তাআলা কিন্তু আসমান থেকে কোনো মানুষকে নাজিল করে দেন না যে হে জুনায়েদ, হে আব্দুল্লাহ, তুমি যাও, পৃথিবীতে চলে যাও, এভাবে করে আল্লাহ তাআলা কি করেন? এটা আল্লাহর সুন্নাহ না। তো পৃথিবীতে আল্লাহ তাআলা মানব জাতির সৃষ্টির যে সুন্নাহ, যে পদ্ধতি, সেটি হচ্ছে কি আল্লাহ তাআলা বাবা মায়ের মাধ্যমে, অর্থাৎ বাবার ঔরসে, মায়ের গর্ভে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ কি করেন? পাঠান বা সৃষ্টি করেন। তবে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুজনের কথা ভিন্ন। তো আল্লাহ তাআলা মানব সৃষ্টির ব্যাপারে সূরা নিসার প্রথম আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে একমাত্র একটি নফস থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন। এরপরে তাদের উভয় থেকে পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই যে এজন্য আমাদেরকে জানতে হবে, অর্থাৎ আমরা যারা সন্তানেরা পৃথিবীতে আছি, তারা পৃথিবীতে আসার একমাত্র মাধ্যম হচ্ছে পিতামাতা। অতএব আমরা এই পৃথিবীর আলো দেখতাম না যদি আমাদের পিতামাতার মাধ্যমে আল্লাহ তাআলা না পাঠাতেন। তো আমাদের পৃথিবীতে আসার মাধ্যম কোনটা? পিতামাতা। অতএব সেই পিতামাতার
প্রথমে আমাদেরকে আসলে পিতামাতার যে কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে আমাদের জন্য বা পিতামাতাটা কারা সেটা আমাদেরকে জানতে হবে, তাহলে পরে আমরা পিতামাতার যে অধিকার বা দায়িত্ব সেগুলো আমরা পালন করতে সচেষ্ট হব। তো পিতামাতার প্রয়োজনীয়তা বা যে তাদের যে অবদান এ ব্যাপারে, অর্থাৎ তাদের মাধ্যমে যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এ ব্যাপারে আরো বলেছেন। সূরা নাহলের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসার والأفئدة لعلكم تشكرون। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার মাধ্যমে যে পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে বলছেন যে আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন। লা তা'লামুনা শাইআ, তোমরা কোনো কিছুই জানো না। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ, আর তিনি তোমাদেরকে কর্ণওয়ালা এবং চক্ষুওয়ালা এবং অন্তরওয়ালা রূপে সৃষ্টি করেছেন যেন তোমরা লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো, কৃতজ্ঞ হতে পারো। অতএব এই যে আল্লাহ তাআলা এখানেও মায়ের যে মাধ্যমে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সেটা উল্লেখ করেছেন। এরপরে একইভাবে আল্লাহ তাআলা পিতামাতার দায়িত্ব কর্তব্য, অর্থাৎ পিতামাতার যে সন্তানের প্রতি পিতামাতার কি দায়িত্ব কর্তব্য রয়েছে সেগুলো উল্লেখ করার মাধ্যমে, অর্থাৎ তাদের দায়িত্ব কর্তব্য যেটা আছে সেটাই তো আমাদের প্রতি তাদের অবদান। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাকারা 233 নম্বর আয়াতে বলছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদাআহ ওয়া 'আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। আল্লাহ তাআলা বলছেন ওয়াল ওয়ালিদাতু, মায়েরা, ইউরদি'না আওলাদাহুন্না, তাদের সন্তানদেরকে দুগ্ধ পান করাবে, হাওলাইনি কামিলাইনি, পূর্ণ 2টি বছর, লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদাআ, যারা দুধ পানকে পরিপূর্ণ করাতে চায়, ওয়া আলাল মাউলুদি লাহু, এতটুকুতে গেল আমাদের মায়েদের অবদান। তারা কি করে আমাদেরকে পূর্ণ 2টি বছর তাদের বুকের দুধ পান করান। এরপর আল্লাহ তাআলা সে মায়েদের প্রতি পিতার কি কর্তব্য সেটা বলে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ, এবং পিতার দায়িত্ব হচ্ছে সেই মায়েদের রিজিকের খাবার দাবারের, মানে উত্তম রিজিকের ব্যবস্থা করা, একটু পুষ্টিকর খাবার দাবারের ব্যবস্থা করা এবং তাদের খুরপুশের ব্যবস্থা করা, বিল মা'রুফ, একটু উত্তম সহকারে। সাধারণ যেই ইউজ হয় এর চেয়ে একটু সন্তান সন্ততি হলে তাদের জন্য একটু গিফটের মতো করে আর একটু বেশি করে ব্যবস্থা করতে হবে, সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অতএব দুইজনেরই কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, অবদান সমূহ, সুবহানাল্লাহ। এরপরে একইভাবে আল্লাহ তাআলা পিতামাতার যে কষ্ট, তারা যে সন্তান পালনে কষ্ট ভোগ করেন সেই কথা উল্লেখ করে আল্লাহ তাআলা সন্তানদের ওসিয়ত করে বলছেন যেন তাদের প্রতি কৃতজ্ঞ হয়। আল্লাহ তাআলা বলছেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষকে ওসিয়ত করেছি, অর্থাৎ আল্লাহ তাআলার ওসিয়ত মানে আদেশ, আমি মানুষকে আদেশ করেছি যেন তারা তাদের বিওয়ালিদাইহি, তাদের পিতামাতার ব্যাপারে, তাদের পিতামাতার কারা, দেখেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, যে তাকে তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে পেটের মধ্যে ধারণ করেছিল, গর্ভে ধারণ করেছিল। ওয়া ফিসালুহু ফি
আমাইন, 2টি বছর তাকে দুগ্ধ পান করিয়েছে। এরপর আল্লাহ তাআলা আদেশ করছেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, অতএব তারা যেন, এই মানব জাতি যেন আমার শুকরিয়া করে। আল্লাহ তাআলা নিজের শুকরিয়ার সাথে সাথে পিতামাতার শুকরিয়ার কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, বলছেন ওয়া লিওয়ালিদাইক, পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। আর এরপর আল্লাহ আমাদের প্রত্যাবর্তন আসল জায়গা কোথায় সেটা বলে দিচ্ছেন, ইলাইয়াল মাসির, প্রত্যাবর্তন স্থল হচ্ছে আমার ওই দিকে। অতএব আমাদেরকে এখান থেকে বুঝতে হবে পিতামাতার অবদান এবং তাদের গুরুত্ব কতটুকু আমাদের জন্য রয়েছে। তো সম্মানিত উপস্থিতি, এই অবদান সমূহ আমরা মাথায় রেখে যদি আমরা এগুলো প্রতিনিয়ত স্মরণ করি, তাহলে আমাদের প্রতি যে দায়িত্ব কর্তব্য রয়েছে পিতামাতার, অর্থাৎ সন্তানের উপর পিতামাতার প্রতি যে সকল দায়িত্ব কর্তব্য রয়েছে সেগুলো আমরা পালনে সচেষ্ট হব ইনশাআল্লাহ। তাহলে আজকের আলোচনা রয়েছে যে পিতামাতার প্রতি সন্তানের যে দায়িত্ব কর্তব্য সেগুলোকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে পিতামাতা যখন পৃথিবীতে জীবিত থাকে, অর্থাৎ মৃত্যুর পূর্বে তাদের প্রতি কিছু আমাদের দায়িত্ব কর্তব্য অধিকার রয়েছে। আর কিছু হচ্ছে যখন তারা ইন্তেকাল করেন, অর্থাৎ মৃত্যুবরণ করেন, তাদের ওফাতের পরে আমাদের কিছু কি রয়েছে, দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এই 2টি ভাগে আমরা আলোচনাটা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমরা পয়েন্ট আকারে বলছি, 1 নম্বরে অর্থাৎ মৃত্যুর পূর্বে পিতামাতার প্রতি সন্তানের যে দায়িত্ব কর্তব্য রয়েছে, 1 নম্বর হচ্ছে তাদের সাথে সৎ ব্যবহার করা। তাদের সাথে সৎ ব্যবহার করা অর্থাৎ তাদের সাথে সব সময় যে কথাবার্তায়, আচরণে, চলাফেরা, সব বিষয়ে, সব দিক দিয়ে তাদের সাথে উত্তম আচরণ করতে হবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, ফয়সালা দিচ্ছেন যে আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে আর কি করো, সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ, আল্লাহ নিজের সাথে নিজের ইবাদতের কথা বলার পরে পিতামাতার প্রতি ইহসান করার জন্য সৎ ব্যবহারের আদেশ দিয়েছেন। তাহলে দেখেন পিতামাতার যে মর্যাদা কত উপরে। আল্লাহ তাআলা নিজের কথা বলেছেন, এর পরে পিতামাতার কথা। এভাবে আরো কয়েক জায়গায় আমরা দেখতে পাবো যে পিতামাতার কথা, আল্লাহ তাআলা নিজের ইবাদতের কথা, নিজের সাথে শিরক না করার কথা বলার পরেই পিতামাতার ব্যাপারে কথা বলেছেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে দেখতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে আল্লাহ তাআলার কাছে অধিকতর প্রিয় উত্তম আমল কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আস-সালাতু আলা ওয়াকতিহা, অর্থাৎ নির্ধারিত সময়ে যথাসময়ে সালাত আদায় করাটা হচ্ছে 1 নাম্বার প্রিয়তম আমল আল্লাহ তাআলার কাছে। এরপর প্রশ্নকারী জিজ্ঞাসা করল, সুম্মা আইয়ুন, অতঃপর কোন বিষয়টি আল্লাহর কাছে অধিকতর প্রিয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, অতঃপর পিতামাতার সাথে সদ্ব্যবহার করাটাই হচ্ছে অধিকতর উত্তম, অধিকতর প্রিয় আমল আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ। এরপরে প্রশ্নকারী আবারও বলছেন, সুম্মা আইয়ুন, অতঃপর কোন বিষয়টি আল্লাহ তাআলার কাছে অধিকতর প্রিয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই হাদিসটি সহিহ বুখারীর riwayate এসেছে। সম্মানিত উপস্থিতি, এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, যেটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত সহিহ মুসলিমের riwayah, যেখানে বলা হচ্ছে যে জাআ রাজুলুন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করলেন। তখন তিনি বললেন, ক্বালা মান আহাক্কু, এক রিওয়ায়াতে এসেছে মান আহাক্কুন নাসা বিহুসনি সাহাবাতি, আরেক জায়গায় আন-নাসা শব্দটি আসে নাই।
বলা হচ্ছে মানুষের মাঝে সবচেয়ে বেশি উত্তম আচরণ পাওয়ার যোগ্য কে আমার কাছে, অর্থাৎ আমার কাছ থেকে সবচেয়ে বেশি উত্তম আচরণ কে পাবে, উত্তম আচরণ পাওয়ার অধিকার কার রাখেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। তখন প্রশ্নকারী আবারও জিজ্ঞেস করলেন, সুম্মা মান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা উম্মুকা, অতঃপর তোমার মা। ওই প্রশ্নকারী আবারও বললেন, সুম্মা মান? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা উম্মুকা, তোমার মা। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা 3 বার রিপিট করেছেন। সুবহানাল্লাহ। অতএব প্রিয় উপস্থিতি, আমাদেরকে আমাদের মায়েদের অধিকার সমূহ বেশি করে খেয়াল রাখতে হবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমাদেরকে কি করেছেন, বেশি বেশি করে অর্থাৎ 3 বার যেটা তাগিদ করেছেন সেটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপিট করেছেন 3 বার। এরপরে প্রশ্নকারী জিজ্ঞাসা করলেন, সুম্মা মান? ক্বালা সুম্মা আবুকা, তারপর কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তোমার পিতা। অতএব এখানে 3 বার মায়ের অধিকারের কথা বলা হয়েছে, এরপরে একবার অধিকতর যে উত্তম আচরণ পাওয়ার অধিকার রাখেন হচ্ছে 4র্থ নম্বরে পিতা। সম্মানিত উপস্থিতি, তাহলে এভাবে আরো আমরা অসংখ্য কোরআনুল কারীমের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অর্থাৎ পিতামাতার প্রতি যে সদ্ব্যবহারের নির্দেশ, সে ব্যাপারে আমরা অসংখ্য আয়াত এবং হাদিস দেখতে পাই। এরপরে 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ তাআলার অবাধ্যতা ব্যতি রেখে পিতামাতার সর্ববিষয়ে আনুগত্য পেশ করা। সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে মওসুআতুল ফিকহিয়া গ্রন্থ, একটি ফিকহের একটি অন্যতম গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে একটি মাসআলা এসেছে যে পিতামাতার ব্যাপারে, যে আওজাবাল্লাহু তাআলা আলাল মুসলিমি তাআতাল ওয়ালিদাইন ফি গায়রি মাসিয়াতিল্লাহি তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলা পিতামাতার আনুগত্য করাটা, অর্থাৎ আল্লাহ তাআলার অবাধ্যতা ব্যতি রেখে পিতামাতার আনুগত্য করাটা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। অতএব আমাদেরকে পিতামাতার কথা শোনা ওয়াজিব, ঠিক না? তবে মাথায় রাখতে হবে যেন তাদের যে কথা, যে আনুগত্য, যে তারা অর্ডার দিবে বা আদেশ করবেন, সেগুলো যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের বাহিরে বা অবাধ্যতা হয়ে যায়, এরকম কোন আমল হওয়া যাবে না। যদি এরকম হয় তাহলে সেটা আমরা যদি পালন না করি, না শুনি, তাহলে সেটা ওয়াজিব তরফ হবে না। এছাড়া অর্থাৎ বৈধ যে কোনো বিষয়ে তারা যদি আমল আমাদেরকে আদেশ করে, সে আদেশ পালন করাটা ওয়াজিব, সেটাই বলছে। এমনকি ওই ফিকহের কিতাবের মধ্যে বলা হচ্ছে, যদিও পিতামাতা আপনার কাফির হয় অথবা তারা যদি ফাসিক হয়, সেক্ষেত্রে আমাদেরকে পিতামাতার কথা শোনাটা ওয়াজিব। তো এই ব্যাপারে একইভাবে আল্লাহ তাআলাও বলছেন, সূরা লুকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমার পিতামাতা যদি তোমাকে আমার সাথে শরীক করার জন্য, আমার সাথে অংশীদার সাব্যস্ত করার জন্য প্রচেষ্টা চালায়, যেই ব্যাপারে তোমার কোনো ইলম নাই, জ্ঞান নাই, তাহলে ফালা তুতি'হুমা, তাহলে তাদের সেই পিতামাতার কথা অনুসরণ করা যাবে না, তাদের আনুগত্য করা যাবে না। তবে আল্লাহ তাআলা কিন্তু শুধু এটুকু বলে ছেড়ে দেন নাই, এরপরে বলছেন, ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তবে তাদের সাথে দুনিয়ার জিন্দেগিতে উত্তম আচরণ করো, সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। যদিও আমাদেরকে শিরিক করার আদেশ করে, সেই শিরিকের কথা শুনবো না, ঠিক আছে, কিন্তু তাদের সাথে আমাদের শত্রুতা, তাদের সাথে আমাদের বৈরী ভাব প্রকাশ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটি সহিহ মুসলিমের রিওয়ায়াতে এসেছে, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন,
قال النبي صلى الله عليه وسلم لا طاعة في معصية الله إنما الطاعة في المعروف রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ আল্লাহ তাআলার অবাধ্যতায় কোনো আনুগত্য নাই। আপনার যত বড় নেতাই দেখ না কেন, আপনার পিতা মাতা, আপনার পীর বুজুর্গ যত বড়ই হোক না কেন, যদি আপনাকে আল্লাহ তাআলার অবাধ্য হয় এমন কোন আদেশ প্রদান করে, তাহলে সেই আদেশ পালন করা আপনার আমার জন্য ওয়াজিব নয়, সে আদেশ পালন করা আমাদের জন্য ফরজ নয়, সে আদেশ পালন করা আমাদের জন্য উচিত নয়, পালন করা যাবে না, বরঞ্চ ওই জাতীয় হুকুমগুলো পালন করাটাই আমাদের জন্য হারাম। আল্লাহ রাসূল সেটাই বলেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাত তাআতু ফিল মা'রুফ, বরঞ্চ আনুগত্য হবে কেবল সৎ কাজের দিকে, অর্থাৎ সৎ কাজের ব্যাপারে আমাদের আনুগত্য করা যাবে। এছাড়া আর কোন সৃষ্টির, কোন ব্যক্তির, কোন পীরের, কোন পিতামাতার আনুগত্য করা যাবে না। 3 নম্বরের যে পয়েন্ট সেটা হচ্ছে পিতামাতার জন্য রহমতের ডানা বিছিয়ে দেওয়া, অর্থাৎ তাদেরকে কথাবার্তায় বিনম্র হতে হবে তাদের সাথে, তাদের সামনে আনত নয়নে, তাদের সামনে নত অবস্থায় থাকতে হবে, তাদের প্রতি অনুকম্পা দেখাতে হবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাহ, তোমরা তাদের উভয়ের জন্য, পিতামাতার জন্য অনুকম্পার ডানাসমূহ তোমরা বিছিয়ে দাও এবং তাদের জন্য দোয়া করো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের জন্য দোয়া করো, হে আমার রব, আপনি তাদের উভয়ের প্রতি সেই রকম রহম করুন যে রকম তারা আমাদেরকে ছোট অবস্থায় লালন পালন করেছেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কিন্তু তাদের জন্য রহমতের চাদর বিছিয়ে দেওয়ার কথা বলার পরে আমাদেরকে শিশুকালে নিয়ে গিয়েছেন, যে যেমনটা আমাদেরকে তারা কি করেছিল, ছোটকালে লালন পালন করেছে। আচ্ছা, একজন শিশুকে লালন পালন করা কষ্টের বিষয় নাকি সুখের বিষয়? অবশ্যই কষ্টের। যে আমাদের মায়েরা আমাদের শিশুকালে যে আমরা যত্রতত্র যেখানে সেখানে যে কোনো অবস্থায় যে কোনো সময়ে যে তাদের কি করে দিতাম, যে পায়খানা প্রস্রাব ইত্যাদি করে দিতাম, শীতের অবস্থায় তারা আমাদেরকে কি তারা ফেলে দিত, আমরা যে তাদেরকে কষ্ট দিচ্ছি সেজন্য? কখনো না। এই রহমতের কথা, সেই লালন পালনের কথা আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে তাদের প্রতি অনুকম্পাশীল হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন, আদেশ করেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে 4th নাম্বার যে বিষয় সেটি হচ্ছে তাদের দিকে সার্বক্ষণিক দৃষ্টি রাখা, অর্থাৎ তাদের খেয়াল সার্বক্ষণিক তাদের খেয়াল রাখা। এই ব্যাপারে মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল-হাম তার একটি প্রখ্যাত গ্রন্থ উকুকুল ওয়ালিদাইন আসবাবিহি মাযাহিরহু সুবুবুল আলাজ, এই গ্রন্থের মধ্যে তাদের এই পয়েন্টটা আলোচনা করে তিনি বলেছেন যে তারা যখন কথা বলেন তখন তাদের কথাকে মনোযোগ সহকারে শ্রবণ করা এবং তাদের কথার মাঝখানে আপনি কথা বলতে পারবেন না, অর্থাৎ তাদের কথায় ইন্টারাপ্ট করা যাবে না এবং তাদের কথায় কথা কেড়ে নেওয়া যাবে না, তাদের কথাবার্তায় ঝগড়া করা যাবে না, তাদের কথায় তারা যদি কি বলে যে পরামর্শ দেয় সেগুলোতে আপনার আমার বেয়াড়া হওয়া যাবে না, অর্থাৎ তাদের বিরুদ্ধে আচরণ করা যাবে না। এরপরে 5ম নাম্বার যে পয়েন্ট পিতামাতার প্রতি কর্তব্যের মধ্যে সেটি হচ্ছে তাদের জন্য ব্যয় করা। এই যে মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল-হাম এই পয়েন্টেও তিনি কথা বলেছেন যে পিতামাতার জন্য ব্যয় করাটা হচ্ছে ইহসানের পর্যায়ের, আর এই ইহসানটা দুইভাবে হতে পারে, এটা হচ্ছে বিল কওল অথবা বিল ফেল, অর্থাৎ কথার মাধ্যমে ইহসান হতে পারে, কাজের মাধ্যমে হতে পারে। এই টাকা পয়সা খরচ করাটা হচ্ছে কাজের ইহসান। তো এই ব্যাপারে অর্থাৎ পিতামাতার ব্যাপারে ব্যয় করাটা যে উত্তম ব্যাপার, এটি অত্যন্ত উত্তম, সে ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 215 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন
মাযা ইউনফিকুন। তারা প্রশ্ন করে যে কিভাবে ব্যয় করবে বা কি ব্যয় করবে, যেগুলো ব্যয় করে সেগুলো সম্পর্কে তারা জিজ্ঞাসা করে। কুল, আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, হে নবী আপনি বলে দিন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া বানিস সাবিল وما تفعلوا من خير فإن الله به عليم। আল্লাহ তাআলা বলছেন যে হে নবী আপনি বলে দিন, তোমরা যা ব্যয় করো সে কল্যাণকর যে ব্যয় করো সেগুলো তোমাদের ফালিল ওয়ালিদাইন পিতামাতার জন্য, ওয়াল আকরাবিন তোমাদের নিকট আত্মীয়দের জন্য, ওয়াল ইয়াতামা ইয়তীমদের জন্য, ওয়াল মাসাকিন মিসকিনদের জন্য, ওয়া বানিস সাবিল এবং পথিকদের জন্য। ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আর তোমরা যে ভালো কাজগুলো করো সেগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সবচেয়ে বেশি খবর রাখেন কে? আল্লাহ তাআলা। অতএব এখানেও ব্যয় করার ব্যাপারে যখন প্রশ্ন করা হচ্ছে, ব্যয়ের ব্যাপারে আল্লাহ তাআলা উত্তম ব্যয় বলেছেন, প্রথম কাকে স্থান দিয়েছেন? ফালিল ওয়ালিদাইন, পিতামাতাকে আল্লাহ তাআলা প্রথম স্থান দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে 6 নম্বর যে অধিকার কর্তব্য সেটা হচ্ছে বৃদ্ধকালে তাদের দেখভাল বেশি করা এবং তাদেরকে বৃদ্ধকালে বেশি সম্মান করা। যেহেতু দেখেন আল্লাহ তাআলা কিন্তু এই পয়েন্টটা নিয়ে স্পেশালি আলোচনা করেছেন। কারণ হচ্ছে কি, আমরা যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন তাদের কিন্তু সন্তানের বেশি প্রয়োজন, অর্থাৎ সন্তানের প্রতি তারা একটু ঝুঁকে পড়ে বেশি, সন্তানের প্রয়োজনীয়তা হয় বেশি। কারণ তাদের অসুস্থতা বেড়ে যায়, তারা অক্ষম হয়ে পড়ে, তারা চলাচলে অক্ষম হয়ে পড়েন এবং তারা নিজেদের সেবা শুশ্রূষায় তারা আর নিজেরাই সক্ষম নয়, অর্থাৎ তারা কি নয়, সেলফ রিলিয়েন্ট যেটাকে বলা হয়, স্বনির্ভর আর তারা থাকতে পারে না, অপরের প্রতি তাদের নির্ভরতা বেড়ে যায়। তো এই জন্য আল্লাহ তাআলা স্পেশালি তাদের বয়োবৃদ্ধকালের অধিকার আল্লাহ তাআলা কিন্তু স্পেশালি আলোচনা করেছেন কোরআনের মধ্যে, সুবহানাল্লাহ। অথচ আমরা যে আধুনিক সমাজের মধ্যে দেখতে পাই যে সমাজে পিতামাতারা তাদের সন্তান সন্ততিকে যত বেশি শিক্ষিত করছে, যত বেশি এডুকেটেড তারা করছে, তত বেশি তাদের সন্তানেরা তাদেরকে বেশি পিছনে ফেলে দিচ্ছে, তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে দিচ্ছে, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলছেন তাদের সেই বয়োবৃদ্ধকালের কথা আল্লাহ তাআলা ঘোষণা করছেন, তাদের সাথে কেমন আচরণ করবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রব ফয়সালা করে দিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, যেন তার ছাড়া আর কারো ইবাদত করা না হয়। এরপর আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি যেন কি করা হয়, সৎ আচরণ করা হয়। এরপরে আল্লাহ তাআলা এবার স্পেশালি আলোচনা করছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তারা পিতামাতা যদি বয়োবৃদ্ধকালে পৌঁছে যায়, তাহলে আহাদুহুমা তাদের একজন, আও কিলাহুমা অথবা উভয়, ফালা তাকুল লাহুমা উফ, তাহলে তোমরা তাদের উভয়ের প্রতি উফ শব্দটিও বলবেন। আল্লাহু আকবার। আল্লাহ দেখেন আমাদের বয়োবৃদ্ধকালে তাদেরকে যখন আমরা সেবা শুশ্রূষা করব না, বা সেবা শুশ্রূষা করার পরেও তারা নিজেদের যেহেতু পরিচর্যা করতে পারছেন না, তাহলে তারা নিজেদের শরীরকে যেহেতু কেয়ার করতে পারছেন না, সেই জন্য তারা নিজেদের শরীর অপরিষ্কার অপরিচ্ছন্ন দুর্গন্ধ হয়ে যেতে পারে, অথবা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। সেই সমস্যায় যেন আমরা পীড়িত না হই, আমরা যেন দুঃখগ্রস্ত হয়ে উফ শব্দটিও না বলি, সেটাও আল্লাহ তাআলা কিন্তু মানা করে দিয়েছেন। আল্লাহু আকবার।
তাহলে এই হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন পিতামাতার ব্যাপারে বৃদ্ধকালে আমাদেরকে কেমন আচরণ করতে হবে। উপ শব্দটিও তাদের সাথে তাদের আচরণে ব্যথিত হয়, উপ শব্দটিও বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এবং আরো বলে দিচ্ছে তাদেরকে ধমক দিবে না যে এই বুড়া, এই বুড়িয়া, তুই এরকম করছিস কেন। আমরা কিন্তু সমাজে এগুলো দেখতে পাই কিনা, যে বুড়োকালে বৃদ্ধকালে আমাদের পিতামাতাকে আমরা বুড়া বুড়ি বা বিভিন্ন ধরনের অশ্রাব্য গালাগালি করি। এই জাতীয় গালাগালি না করার জন্য আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন কেমন আচরণ করবে, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্মানীয় কথাবার্তা বলো। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের ইসলাম আমাদেরকে পিতামাতার ব্যাপারে শিক্ষা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় ঘনিয়ে এসেছে। হয়তো আমরা মৃত্যুর পর যে করণীয় সেগুলো আজকে আলোচনা করতে পারবো না। ইনশাআল্লাহ আমরা পরবর্তী জমায় এই আলোচনা করবো এবং এর পাশে আরো কিছু অ্যাড হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে পিতামাতার প্রতি যে দায়িত্ব ও কর্তব্যের কথা কোরআনের মধ্যে বলেছেন, এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিভিন্ন প্রেক্ষাপটে আমাদেরকে যে পিতামাতার প্রতি করণীয় যে বলেছেন, সেই করণীয়গুলো যেন আমরা আমল করতে পারি এবং পিতামাতার সন্তুষ্টির মাধ্যমে যেন আমরা আমাদের জান্নাতকে নিশ্চিত করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।